বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এবারের শিল্প প্রদর্শনী দেবী অন ক্যানভাস। শিল্পমহলে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে এই প্রদর্শনী, মনে করছেন অনেকেই। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। দ্য শেডস অফ নিউজের সাফল্যের রেশ কাটতে না কাটতেই ফের শিল্পমহলে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব। আগামী 27, 28 ও 29 মার্চ আয়োজিত হচ্ছে তাদের গবেষণা ভিত্তিক ও বহুমাত্রিক শিল্প প্রদর্শনী দেবী অন ক্যানভাস। প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের কলকাতাস্থ নন্দলাল বসু আর্ট গ্যালারি প্রাঙ্গণে। ক্লাবের সভাপতি তথা বিশিষ্ট শিল্পী সুরত চক্রবর্তীর তত্ত্বাবধানে ইতিমধ্যেই প্রদর্শনীর বিশেষ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। প্রস্তুতি পর্বে বিভিন্ন পৌরাণিক দেবীর রূপে ক্যামেরার সামনে উপস্থিত হন ক্লাবের ব্র্যান্ড ফেস শর্মিষ্ঠা রায়চৌধুরী। শিল্প ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে নির্মিত এই ফটো সেশন প্রদর্শনীর ভাবনায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে বলে আয়োজকদের মত। ক্লাবের ব্র্যান্ড ফেস শর্মিষ্ঠা রায়চৌধুরী জানান, 3 দিনের এই অনুষ্ঠানে শিল্পীরা দেবীর বিভিন্ন রূপ ফুটিয়ে তুলবেন। তাই ভিন্নধর্মী এই অনুষ্ঠান দেখতে হাজির থাকার আহ্বান জানান তিনি। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড ফেস এবং ইন্টারন্যাশনাল মডেল আমাদের মার্চ মাসের 27, 28 এবং 29 তারিখ আইসিসিআর এর নন্দলাল বসু আর্ট গ্যালারিতে একটি এক্সিবিশন আসতে চলেছে দেবী অন ক্যানভাস, অর্থাৎ বিভিন্ন দেবী রূপকে শিল্পীরা আমার মাধ্যমে ক্যানভাসে তুলে ধরছেন, কেউ ফটোগ্রাফি, কেউ পেন্টিং অথবা কেউ স্কাল্পচার ফর্মে। আমাদের আজকে ফটোগ্রাফিরই একটা সেশন চলছিল। বিভিন্ন জুনিয়র এবং সিনিয়র আর্টিস্টরা মিলে আমাকে বিভিন্ন দেবী রূপ দিয়েছেন, যেমন তার মধ্যে উষা দেবী রয়েছেন, আমাদের ভারত মাতা রয়েছেন, তারপর কালীরূপ কয়েকটা রূপ, এরকমভাবে বিভিন্ন দেবী রূপ তৈরি করা হয়েছে। তো প্রত্যেককে বলবো আসার জন্য আমাদের এক্সিবিশনে। সৃজনশীল এই উদ্যোগে অংশ নিয়েছেন প্রবীণ শিল্পী আনন্দ এল দত্ত ও শুভাশিস ভঞ্জ। পাশাপাশি তরুণ প্রজন্মের ফটোগ্রাফার সূচনা ভট্টাচার্য, শম্পা ঘোষ, ঈশ্বর চক্রবর্তী নিজেদের স্বতন্ত্র শিল্প ভাষায় দেবী ভাবনাকে ফুটিয়ে তুলেছেন। ফটোগ্রাফি, পেইন্টিং ও স্কাল্পচারের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রদর্শনী ইতিমধ্যেই শিল্পপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। আমাদের এই এক্সিবিশনে 100টার উপরে ক্যানভাস থাকবে দেবী অন ক্যানভাসের উপর। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আসুন আমাদের এক্সিবিশনে এবং দেখুন, এবং ভবিষ্যতে যাতে আপনারাও পার্টিসিপেট করতে পারেন সেটারও চেষ্টা করুন। আয়োজকদের দাবি, দেবী চেতনা ও নারীত্বের নান্দনিক প্রকাশকে আধুনিক শিল্প ভাবনার সঙ্গে যুক্ত করে দর্শকদের সামনে এক নতুন শিল্প অভিজ্ঞতা তুলে ধরাই দেবী অন ক্যানভাসের মূল লক্ষ্য। শিল্প ও ভাবনার এই সম্মিলন মার্চের শেষে কলকাতার শিল্পাঙ্গনে বিশেষ মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। আমাদের আপকামিং এক্সিবিশন দেবী অন ক্যানভাস আগামী মার্চ 27, 28, 29 আইসিসিআর কলকাতাতে অনুষ্ঠিত হবে। কাদের পক্ষে? বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবই এই এক্সিবিশনটা করছে। এরপরে এই এক্সিবিশনটি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ললিত কলা এবং বিভিন্ন জায়গায় হবে। তাই এই এক্সিবিশনের প্রাথমিক পর্বে আজকে কয়েকজন আমার স্টুডেন্ট এবং 2জন সিনিয়র আর্টিস্ট আমার বাড়িতে এসেছেন এবং ওয়ার্কশপ করবেন। তারা দেবীর কিছু উষা দেবী আমাদের ঋগ্বেদের আছেন এবং আরণ্য দেবী, যেটা আমাদের আদিবাসী এক দেবী, তার কনসেপ্ট নিয়ে তারা চরিত্র তৈরি করছেন এবং আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার শর্মিষ্ঠাকে নিয়ে তারা এই স্টাডিমূলক কাজ করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 9 কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে 4টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।